রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনি, এই রমজান মাসটা হলো এমন একটা মাস যেই মাসে মুমিনদের রিজিককে বৃদ্ধি করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো এমন একটা মাস যেই মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি করে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কি বলেন? রিজিক আগের চেয়ে বাড়ছে না কমছে? বাড়ছে কিনা? রিজিক কাকে বলে জানেননি? রিজিক সংজ্ঞা কি? রিজিকের সংজ্ঞা কি? আপনার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, এটা আপনার রিজিক না? এটা রিজিক না। রিজিক কাকে বলে? ওলামা কেরাম রিজিকের সংজ্ঞা দিয়েছে। রিজিক হলো তিনটা জিনিস। কয়টা জিনিস? রিজিক কয়টা জিনিস? আজকে ভালো করে এই ওয়াজটা খেয়াল রাখবেন সারা জীবনের জন্য। রিজিক কাকে বলে? আমরা রিজিক কাকে বলে এটা জানি না, যার কারণে আমরা মনে করি অর্থ সম্পদই রিজিক। রিজিক হলো তিনটা জিনিস। এক নম্বর, যেটা আমি আপনি খাই, যেটা আমি আপনি খেয়েছি, যেটা আমার মুখ দিয়ে ভক্ষণ করেছে, পেটে গিয়েছে, এটা আমার রিজিক। এক নম্বর রিজিক কি? যেটা আমি খেয়েছি, এটা আমার ভিতরে গেছে, এটা আমি উপলব্ধি করছি, এটা আমার রিজিক। দুই নম্বর রিজিক হলো আমার পোশাক পরিচ্ছদ, যেটা আমি পরিধান করেছি, এটা হলো আমার দুই নম্বর রিজিক। এক নম্বর রিজিক যেটা আমি খেয়েছি, যেটা ভক্ষণ করেছি, যেটার স্বাদ অনুভব করেছি। দুই নম্বর রিজিক হলো যেটা আমি পরিধান করেছি, আমার পোশাক। আর তিন নম্বর রিজিক হলো যেটা আল্লাহর রাস্তায় দান করেছি, ওইটাও আমার রিজিক। যারা বলেন সুবহানাল্লাহ। এই তিনটা হলো আমাদের রিজিক, কারণ এই তিনটা আমার। যেটা খেয়েছে এটা তো আমার শরীরে গিয়েছে, এটা আমার। যেটা পরিধান করেছে এটাও কার? আমার। আর যেটা দান করেছে এটাও কি? আমার। কারণ ওইটা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঢেল সম্পদ হিসাবে, অঢেল প্রতিদান হিসাবে দান করবেন। ঠিক কিনা বলেন? আল্লাহ বলছে, তোমরা যা দান করো, কিয়ামতের জন্য যা প্রেরণ করো, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি পরিমাণ বাড়িয়ে লালন পালন করে তোমাদেরকে বাড়িয়ে কিয়ামতের দিন দিবেন। ওইটাও কার? আমার। ওইটা আমার রিজিক। কিন্তু যেটা আমার ব্যাংক ব্যালেন্স আছে ওটা আমার না, ওইটা আমার সন্তানদের। আমি যেই মুহূর্তে মারা যাব, ওটা আমার ওয়ারিসদের, আত্মীয় স্বজনদের, ওটার মধ্যে আমার কিছু নাই। তাহলে বলেন, এই রমজান মাস আসলে মানুষ খানা কি কম খায় না বেশি খায়? ভালো খায় না আগের চেয়ে খারাপ খায়? এখন জিজ্ঞাসা করলে আপনি মনে একজনও পাইবেন না যে ভোর রাত্রে সে মাছ, গোস্ত, ডিম বা ভালো কিছু যারা খানা খাইছে। ইফতারের সময় আরে আইটেমের অভাব নাই, অথচ অন্য সময় খাবার ব্যবস্থা করতে গেলে মনে হয় যে একদিন ভালো খাইলে আরেকদিন সম্ভব হয় না।